একটু চটপটা স্বাদের খাবার-দাবার খেতে যারা পছন্দ করেন, আজকের এই পাস্তার রেসিপিটা তাদের ভীষণ পছন্দ হবে। আজ শেয়ার করব সুপার ক্রিমি, সুপার ডিলিশিয়াস মখমলি রেড সস পাস্তার রেসিপি। একবার খেলে এর স্বাদ বহুদিন পর্যন্ত মুখে লেগে থাকবে। আর হোয়াইট সস পাস্তা বানানোর থেকে এটা বানানো কিন্তু অনেকটা ইজি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো মখমলি রেড সস পাস্তা বানানোর জন্য সবার প্রথমে রেড সসের বেসটা তৈরি করব। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে জাস্ট 1 চামচ মতো তেল দিয়ে এতে 8 থেকে 10 কোয়া মতো রসুন দিয়েছি। রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং 3টে মাঝারি সাইজের টমেটো। পেঁয়াজ এবং টমেটোটা আমি যেমন খুশি তেমন কাটো করে কেটে নিয়েছি, মানে রাফলি চপ করে নিয়েছি। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজ টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর সাথে 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা রেড সসটাকে রেড রাখতে সাহায্য করবে, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সমস্ত উপকরণ আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব, বা যতক্ষণ না টমেটো একদম নরম হচ্ছে সেই সময় পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। দেখুন 4-5 মিনিট লো ফ্লেমে রাখার পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু একেবারে সুন্দর নরম হয়ে গেছে। তো এটা একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এই পেঁয়াজ, টমেটো এবং রসুনের একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে মিক্সিতে। আর এর পরের স্টেপে পাস্তাটা সেদ্ধ করব আমি। তার জন্য একটা পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে জলটা গরম হতে দেব, আর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো নুন। ভালো করে একবার মিশিয়ে দেব, তারপর জলটা ফুটতে শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে পাস্তাটা। আমি এখানে 1 বাটি পরিমাণে পেনে পাস্তা নিয়েছি, আর এটার এক্সাক্ট ওয়েট হচ্ছে 90 গ্রাম মতো। পাস্তা দেওয়ার পরেই কিন্তু একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন, তা না হলে পাস্তা কিন্তু পাত্রের নিচে আটকে যেতে পারে, মানে একটু স্টিক করে যেতে পারে। তো মোটামুটি মিনিট 5 রান্না করার পর পাস্তা এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করে নিলাম একটা ছুরির সাহায্যে। দেখুন খুব সহজেই পাস্তাটা কেটে যাচ্ছে, নরম হয়ে গেছে। তো এবার এটার জলটা আমি ঝরিয়ে নেব। আর জানি অনেকেই এই পাত্রটার লিংক চাইবেন ভিডিওটা দেখে, তো লিংক আমি ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, আর তার সাথে ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। জল ঝরিয়ে নেওয়ার পর পাস্তাতে একটু সাদা তেল মাখিয়ে রাখতে পারেন, তবে আমি আর তেলটা মাখাচ্ছি না, কারণ আমি সঙ্গে সঙ্গেই রান্নাটা করব। তো যে কড়াইতে পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো ভেজে নিয়েছিলাম, সেই কড়াইটাই আমি গ্যাসে বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ মতো বাটার দিয়েছি। আর বাটারটা গরম হয়ে গেলে, মানে গলতে শুরু করলে, এর মধ্যে দিয়েছি 1 চামচ মতো রসুন কুচি। রসুন কুচিটা একটু গোল্ডেন হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর তারপর এর মধ্যে সসের যে বেসটা রেডি করে রেখেছিলাম, মানে পেঁয়াজ, টমেটো এবং রসুনটা ভেজে যেটা বেটে রেখেছিলাম, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো বাটার সময় আমি সামান্য একটু জল অ্যাড করেছিলাম, ওই 2 চামচ মতো। তো এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে ভাজতে হবে এটাকে। আর মশলাটা ভাজার সময় এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল আমি অ্যাড করলাম, যাতে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট না হয়। তো মশলাটা মোটামুটি 3-4 মিনিট একটু রান্না করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সুইট কর্ন। আপনারা যদি ফ্রেশ সুইট কর্ন ব্যবহার করেন সেটা একটু সেদ্ধ করে নেবেন। আমি এখানে ফ্রোজেনটা ব্যবহার করেছি, তাই একটু জলে ভিজিয়ে রেখেছিলাম জাস্ট। এই রেড সস পাস্তার সসটা যেহেতু একটু ট্যাঙ্গি টাইপের হবে, তাই একটু সুইট কর্ন দেওয়া হলে সুইট কর্নগুলো যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আচ্ছা, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। তার সঙ্গে আমি 1/2 চামচ মতো অরেগানো দিয়েছি। অরেগানো দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তাই এটা পরে দেখিয়ে দিলাম। আর দিয়েছি এখানে ইটালিয়ান সিজনিং 1/2 টিস্পুন মতোই। আর এর সাথে দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন মতোই রেড চিলি ফ্লেক্স। ঝালটা যে যেমন পছন্দ করেন এটা অবশ্যই সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে একটু দুধের সর মিক্সিতে ফেটিয়ে নিয়ে এখানে দিতে পারেন। আর সেটাও যদি না থাকে তাহলে একদম প্রথমে বাটারে যখন রসুনটা ভাজা হয়েছিল সেই সময় 1/2 টিস্পুন মতো ময়দা দিয়ে দেবেন ওতে। তারপর ময়দাটাকেও একটু ভেজে নেবেন এবং বাকি যে সমস্ত স্টেপগুলো করলাম তারপর সমস্তটাই করবেন। আর যেখানে ফ্রেশ ক্রিমটা দিলাম সেখানে সামান্য একটু জল বা দুধ অ্যাড করতে পারেন, জলই দেবেন, দুধ না দিয়ে। যাই হোক, অনেকগুলো অপশন দিয়ে দিলাম। আর এখানে ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে দিয়েছি।
তারপর সসের মধ্যে পাস্তাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। আমি একটাই চিজ কিউব নিয়ে এখানে কিছুটা গ্রেট করে দিলাম আর অল্প একটু রেখে দিয়েছি সাজানোর জন্য। তো চিজটা গ্রেট করে দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সুপার ডিলিশিয়াস সুপার ক্রিমি রেড সস পাস্তা এখানে একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। আমি এটাকে মখমলি রেড সস পাস্তা বলি, কারণ এই যে রেড সসটা তৈরি হয়েছে এটা মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। পুরো মাখনের মতো মখমলি একটা টেক্সচার হয় এই সসটার। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, এটা একটা মাস্ট ট্রাই রেসিপি। আর আজকের এই মখমলি রেড সস পাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমি অনুরোধ করি আর আপনারা সেটা উপেক্ষা করেন, কি আর করা যাবে। যাই হোক, যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় বাধিত করিবেন, তাহলে আমিও এরকম ভালো ভালো কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করিতে অনুপ্রাণিত হইব। যাই হোক, মজা করলাম। লাইক করবেন, শেয়ার করবেন কি সাবস্ক্রাইব করবেন সবটাই আপনাদের ইচ্ছে। করলে একটু ভালো লাগে এই আর কি। আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, না আর বলবো না বাবা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।